প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বোর্ড কোশ্চেন সলিউশনে তোমাদেরকে স্বাগতম। প্রথমে আছে এ নাম্বার, ইন্টারনেট ইজ আ কম্পিউটার বেসড নেটওয়ার্কিং সিস্টেম। এটিকে ইন্টারগ্রেটিভ করতে হবে। আমরা জানি অ্যাসারেটিভ থেকে ইন্টারগ্রেটিভ করার পূর্ব শর্ত দুটি। প্রথমে অক্সিলারি যদি থাকে সাবজেক্টের আগে নিয়ে যাব। তোমরা দেখতে পাচ্ছ এখানে অক্সিলারি ইজ রয়েছে, তাহলে আমরা সাবজেক্টের আগে নিয়ে যাব ইজ। আর হ্যাঁ বোধক হলে না বোধক, তাহলে কি হলো? Isn't internet a computer based networking system? আমরা বি নাম্বার স্কিপ করে যাচ্ছি যেহেতু এটি সব ক্লাসে নেই। সি নাম্বার দেখো, ইটস ফাংশনস আর নট অনলি স্মুথ বাট অলসো র্যাপিড। আমরা জানি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে বোথ অ্যান্ড বা অ্যান্ড থাকলে নট অনলি বাট অলসো আনতে হয়। যেহেতু এখানে নট অনলি বাট অলসো রয়েছে, সেক্ষেত্রে আমরা কি নিয়ে আসবো? বোথ অ্যান্ড বা অ্যান্ড। তাহলে ইটস ফাংশনস আর বোথ স্মুথ অ্যান্ড র্যাপিড। আমরা ডিই স্কিপ করে যাচ্ছি। পরে দেখো এফ নাম্বার, আ স্টুডেন্ট ক্যান ভিজিট অল দ্য রিনাউন্ড লাইব্রেরিজ অফ দ্য ওয়ার্ল্ড উইথআউট গোয়িং দেয়ার। এটিকে প্যাসিভ করতে হবে। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে আমরা প্রথমেই দেখব সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট আছে কিনা, কেননা এই তিনটি কাজ আমাদেরকে মেনলি করতে হবে। তাহলে এ বাক্যের সাবজেক্ট হলো আ স্টুডেন্ট ক্যান ভিজিট, এটি হলো আমাদের ভার্বের অংশ। আর অল দ্য রিনাউন্ড লাইব্রেরিজ অফ দ্য ওয়ার্ল্ড, এটি হলো আমাদের অবজেক্ট। আর উইথআউট গোয়িং দেয়ার এটিকে আমরা এক্সটেনশন বলতে পারি। তাহলে আমরা জানি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট, অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট। এই বাক্যের অবজেক্ট হলো অল দ্য রিনাউন্ড লাইব্রেরিজ অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে আমরা সাবজেক্টে নিয়ে আসলাম। এখানে তোমরা দেখতে পাচ্ছ মডাল অক্সিলারি ভার্ব ক্যান রয়েছে। আমরা জানি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে মডাল অক্সিলারি থাকলে এটির পরে একটি বি বসে, তাহলে ক্যান বি, এবং প্যাসিভ মানেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে ক্যান বি ভিজিটেড। এখন সাবজেক্ট হয়ে যাবে বাই যোগে অবজেক্ট, বাই আ স্টুডেন্ট, এবং আমাদের এখনো এক্সটেনশন বাকি রয়েছে, আমরা সেটিকে যুক্ত করে দেব উইথআউট গোয়িং দেয়ার। তাহলে পুরো বাক্যটা হলো কি? অল দ্য রিনাউন্ড লাইব্রেরিজ অফ দ্য ওয়ার্ল্ড ক্যান বি ভিজিটেড বাই আ স্টুডেন্ট উইথআউট গোয়িং দেয়ার। জি নাম্বারে দেখো, ইট প্লেজ অ্যান ইফেক্টিভ রোল ইন দ্য ফিল্ড অফ ট্রেড অ্যান্ড কমার্স। তাহলে এক্সক্লেমেটরি করতে গেলে আমরা জানি এক্সক্লেমেটরি মানে আমরা হোয়াট অথবা হাউ আনবো। ভার্বের পরের অংশে যদি আমাদের আর্টিকেল এ বা অ্যান থাকে তাহলে আমরা আনবো হোয়াট, না থাকলে হাউ। যেহেতু এখানে রয়েছে অ্যান ইফেক্টিভ অর্থাৎ আর্টিকেল অ্যান রয়েছে, সেক্ষেত্রে আমরা হোয়াট আনবো। তাহলে আমরা আনতে পারি হোয়াট অ্যান এফেক্টিভ রোল। সাবজেক্ট এবং ভার্ব বসবে সবার শেষে। তাহলে হোয়াট অ্যান ইফেক্টিভ রোল ইট প্লেস। এখানে ইন দ্য ফিল্ড অফ ট্রেড অ্যান্ড কমার্স, এটি মূলত এক্সটেনশন। এক্সটেনশন আমরা একবারে শেষেই যুক্ত করে দেওয়াই বেটার। তাহলে আমাদের আনসার হলো হোয়াট অ্যান ইফেক্টিভ রোল ইট প্লেস ইন দ্য ফিল্ড অফ ট্রেড অ্যান্ড কমার্স, এবং এক্সক্লেমেশন মার্ক দিয়ে দেব। H নাম্বার দেখো, ই-কমার্স হ্যাজ বিকাম ওয়ান অফ দ্য মোস্ট পপুলার টপিকস টু দ্য কাস্টমার্স। এটিকে কম্পারেটিভ করতে বলা হয়েছে। প্রথমে বুঝতে হবে এটি কিসে রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে মোস্ট পপুলার অর্থাৎ আমাদের সুপারলেটিভ ফর্মে রয়েছে, দ্যাট মিন্স এটি সুপারলেটিভ ডিগ্রিতে রয়েছে। এখন এটিকে আমরা কম্পারেটিভ করব। কম্পারেটিভও প্রথমে সাবজেক্ট তারপরে ভার্ব একই থাকে। তাহলে ই-কমার্স হ্যাজ বিকাম, তবে আমাদের ভার্বের পরেই কম্পারেটিভ ফর্ম হয়। তাহলে এখানে লেখা আছে মোস্ট পপুলার, আমাদের হয়ে যাবে মোর পপুলার, এবং আমাদের এখানে ওয়ান অফ দ্য রয়েছে, কম্পারেটিভে আমরা জানি দেন মোস্ট আদার চলে আসে। তাহলে বাক্যটি হয়েছে ই-কমার্স হ্যাজ বিকাম মোর পপুলার দ্যান মোস্ট আদার, এবং আমাদের বাকি অবজেক্ট এক্সটেনশন আমরা বসিয়ে দেব টপিকস টু দ্য কাস্টমার্স। তাহলে কম্পারেটিভ বাক্যটি হয়ে গেল। আই নাম্বার আমরা স্কিপ করে যাচ্ছি, তোমরা যে নাম্বারে আসো। হোয়াট অ্যান্ড অ্যামেজিং মাইলস্টোনস ইট ইজ।
ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড অফ কমিউনিকেশন। এটিকে অ্যাসেরিভ করতে বলা হয়েছে। আমরা জানি অ্যাসেরিভ বাক্যে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট প্লাস এক্সটেনশন বসে। তাহলে এখানে আমাদের সাবজেক্ট হলো ইট এবং ভার্ব হলো ইজ। ইট ইজ, সাবজেক্ট আনলাম, ভার্ব আনলাম, এখন আমরা অবজেক্ট আনবো। হোয়াট বা হাউ এর পরে মূলত এক্সক্লেমেটরিতে অবজেক্ট থাকে। তাহলে অ্যান অ্যামেজিং মাইলস্টোন। তবে আমরা যেহেতু এখানে হোয়াট অথবা হাউ আনবো না, সেক্ষেত্রে আমরা অবশ্যই ভেরি নিয়ে আসবো এবং এটি আর্টিকেলের পরে বসবে। তাহলে ইট ইজ আ ভেরি অ্যামেজিং মাইলস্টোন। এখনও আমাদের এক্সটেনশন বাকি রয়েছে, আমরা সেটিকে বসিয়ে দেব ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড অফ কমিউনিকেশন। তাহলে পুরো বাক্যটি হলো ইট ইজ আ ভেরি অ্যামেজিং মাইলস্টোন ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড অফ কমিউনিকেশন। পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।